আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন আপনাদের সঙ্গে নিয়মিত দেখা হয়নি। তো আজকে আপনাদেরকে একদম নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নে একটি ছোট্ট সুইচ গেট রয়েছে, সেটিকে দেখাতে। আসলে মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময়। জীবনে চলার পথে এমন এমন কিছু সমস্যা আসবে বা আপনি এমন এমন কিছু সমস্যার সম্মুখীন হবেন যা আপনি ক্ষুণাক্ষরেও কখনো ভাবেননি। কিন্তু এত অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসার পরেও মানুষ কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে সে সমস্যাগুলোকে কাটিয়ে ঠিকই ঘুরে দাঁড়ায়। আর যারা এভাবে ঘুরে দাঁড়াতে পারে তারাই হচ্ছে পৃথিবীতে সফল মানুষ। আর যারা সেটা পারে না তাদের নাম হয় ব্যর্থদের খাতার তালিকায়। বরাবরের মতোই একদম গ্রামীণ মেঠোপথ দিয়ে আমরা যাচ্ছি। মেঠোপথ ঠিক বলা যায় না, মানে গ্রামীণ পরিবেশে পিচ ঢালা পথ দিয়ে যাচ্ছি। তো উলিপুর থেকে দলদলিয়া যাওয়ার পথে যেটা লক্ষ্য করলাম, এই রাস্তাটার দুপাশে অনেক বড় বড় বিলের সংখ্যা বেশি, এবং যেগুলোর বেশিরভাগগুলোতেই ধানের চাষ হয়েছে। তাই যতদূর দুচোখ যাবে শুধু মনে হবে ধান আর ধান, সেই সাথে সবুজ আর সবুজ। মনে হবে চারিদিকে সবুজের মেলা বসেছে। পাশেই তিস্তার খালগুলো খনন করা হয়েছে, সেই খালের একাংশ দেখা যাচ্ছে। এই খালগুলো খনন করার কারণে এবছর এই দিকে বন্যার প্রকোপ খুব একটা বেশি দেখা যায়নি, যার ফলে এখানকার মানুষজন বেশ উপকৃত হয়েছে। এভাবে দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম দলদলিয়া সেই সুইচ গেটে। এই সুইচ গেটটি দেখতে খুব বেশি বড় না, আবার একদম ছোটও না। এটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মিত একটি সুইচ গেট। এটি খুব সম্ভবত ৮০-র দশকের নির্মিত হয়েছিল। এই সুইচ গেটটি একটি অন্যতম, যেটা আমার কাছে আকর্ষণীয় মনে হয় সেটি হলো এই সুইচ গেটের চারপাশে বিকেলবেলা এত পরিমাণ বিভিন্ন ধরনের পাখির সমাগম হয় যে চারিদিকে শুধু পাখির কলকাকলি, পাখির গুঞ্জনে মুখরিত হয়ে থাকে। সুইচ গেটের দুই দিকের পানিগুলো একটু অন্যরকম হওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে এই খালগুলো খনন করে পুনর্নির্মাণ করা হয়। তার কারণেই মাটি মিশ্রিত হওয়ার কারণে পানির রং অনেকটা এরকম হয়ে গিয়েছে। এটি হচ্ছে সেই সুইচ গেট। সব থেকে যেটা ভালো লাগে, বিকেলবেলা একদম গ্রামীণ একটা পরিবেশে চারিদিকে পাখির কলতান, পাখির কুঞ্জন মুখরিত স্নিগ্ধ বিকেল সত্যি আপনাকে ক্ষণিকের জন্য হলেও স্বপ্নের জগতে হারিয়ে নিয়ে যাবে। এই সুইচ গেটের দুই পাশে বর্ষাকালে এবং যখন এখানে পানির প্রবাহ খুব বেশি থাকে তখন প্রচুর পরিমাণে মাছ ধরা যায়। স্থানীয় লোকজন বিভিন্ন উপায়ে এখানে মাছ ধরে থাকেন। তো ঘুরতে ঘুরতে এক সময় এই দুজন প্রবীণ ব্যক্তির দেখা হয়। এনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করি। এনাদের একজনের বয়স প্রায় ৮০-র কাছাকাছি, আর একজনের ৬২ কি ৬৩ হবে। তো এই চাচাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করে বেশ ভালো লাগলো। তাদের জীবনের শেষ বেলায় তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের অভিজ্ঞতা, বেশ খানিকক্ষণ ওনাদের সঙ্গে কথা বললাম। তো ওনাদের একটা আক্ষেপ হলো, আমাদের এই অঞ্চলে কাজের বড়ই অভাব। এখানে শিল্প কারখানা নেই, সচরাচর কাজ পাওয়া যায় না। কাজের জন্য অনেককেই ঢাকা বা দক্ষিণবঙ্গমুখী হতে হয়। এটাতে তারা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় একটু হতাশা ব্যক্ত করলেন। যাই হোক, চাচাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। এখানকার অনেক